স্টার্টআপ একটা এআই বেজ আর এবং এআই বেজের বাইরে হুম। এখন কিভাবে দেখছেন? আমাদের বাংলাদেশে এখন বেশিরভাগই স্টার্টআপ নন এআই বেসড। আম কিন্তু আমি বলব এটা আমাদেরকে কিছুটা আম পিছিয়ে ধরে রেখেছে। রাইট? বিকজ আই থিংক এখন আমাদের বেশিরভাগ স্টার্টআপসেরই এআই নিয়ে কাজ করা উচিত। সবার না, বিকজ অনেক কোম্পানিজ আছে যাদের আসলে এআই প্রয়োজন নেই। রাইট? আমি বিকাশের যদি কথা বলি, বিকাশ ইভেন দো এখন অনেক বড় কোম্পানি হয়েছে, উনাদের আসলে উনারা যে সার্ভিসটা দিয়ে থাকে ওটাতে মানে এআই ইনকর্পোরেট করা যায়, বাট অতটা ইম্পর্টেন্ট না। বাট আপনি যদি এখন একটা ইউনিভার্সিটি পাশ করা ছেলে বা মেয়ে হন, আর আপনি একটা নতুন একটা স্টার্টআপ খোলার প্ল্যান করছেন, আমি ওনার জায়গায় হলে আমি অবশ্যই বলতাম এআই নিয়ে কাজ করতে। বিকজ আমাদের দেশে না, পুরো বিশ্বব্যাপী অনেক, অনেক কোম্পানি শুরু হবে যারা যারা দে উইল বি দ্য নেক্সট গুগল, দে উইল বি দ্য নেক্সট মাইক্রোসফট, দে উইল বি দ্য নেক্সট ফেসবুক, দ্য নেক্সট মেটা। আম বাংলাদেশে সেইজন্যই বলি বাংলাদেশের মেবি ওখানে একটা পসিবিলিটি আছে যে আমাদের দেশ থেকে ওরকম কিছুটা বের হয়ে আসতে পারে।